আপনারা ইতিমধ্যেই সংশয়ে পড়ে গেছেন যে আভা কার্ড কী, আয়ুষ্মান ভারত কার্ড কী। খুব সংশয় হচ্ছে না? তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সংশয় দূর হয়ে যাবে। খুব সুন্দরভাবে আলোচনা করব। দেখুন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে আভা কার্ড এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আয়ুষ্মান ভারত কার্ড, এই দুটো আলাদা জিনিস, গুলিয়ে ফেলবেন না। আচ্ছা, আভা কার্ড কী? আভা কার্ড হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটি একটি ডিজিটাল হেলথ আইডি কার্ড। এতে 14 সংখ্যার একটি ইউনিক হেলথ আইডি থাকে। আপনার চিকিৎসা রিপোর্ট, প্রেসক্রিপশান, টেস্ট রিপোর্ট ইত্যাদি ডিজিটালি সংরক্ষণ করা থাকে। তো আপনারা বুঝতে পারলেন যে আভা কার্ড কী। খুব সুন্দর আপনাদের ক্লিয়ারিটি এসেছে আশা করি। আচ্ছা, আভা কার্ডের সুবিধা অবশ্যই বানানো উচিত। সব মেডিকেল রেকর্ড এক জায়গায় রাখা যায়। হাসপাতাল বা ডাক্তারের সাথে সহজে রিপোর্ট পেশ করা যায়, শেয়ার করা যায়। আচ্ছা, অনলাইন ওপিডি রেজিস্ট্রেশন সহজ হয়। পেপারলেস চিকিৎসার সুবিধা হয়। আপনার অনুমতি ছাড়া কেউ রেকর্ড দেখতে পারে না এই কার্ড থেকে। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন যে কারা আবেদন করতে পারবে আভা কার্ড। আপনাদেরকে বলি, সব ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবেন। আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে তৈরি করা যায়। কিভাবে আবেদন করবেন আমি শেষে বলে দেবো। তারপরে দেখুন গুরুত্বপূর্ণ তো, আভা কার্ড থাকলেই ফ্রি চিকিৎসা পাওয়া যায় না। এটি শুধু ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, যে আয়ুষ্মান ভারত কার্ড কী। এটি একটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা স্কিমের স্বাস্থ্য কার্ড। যোগ্য পরিবারগুলো এই কার্ডের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পেতে পারেন নির্দিষ্ট হাসপাতালগুলোতে। এবার আয়ুষ্মান কার্ডের সুবিধা কী আপনারা সবাই জানেন, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এটা দেখুন, আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা: বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা, সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালের সুবিধা, অপারেশন, ভর্তি, ওষুধ ইত্যাদি কভার হতে পারে। কারা পারবেন? সবাই পাবেন না। সরকারের নির্ধারিত যোগ্য পরিবার হলে তবেই পাওয়া যাবে আয়ুষ্মান ভারত কার্ড, মনে রাখবেন। এবার আপনাদের প্রশ্ন যে কারা কারা যোগ্য। দেখুন, গ্রামাঞ্চলের ক্ষেত্রে যোগ্য পরিবার কোনগুলো আমি বলছি। কাঁচা ঘরে বসবাস, পরিবারের 16 থেকে 59 বছরের উপার্জনক্ষম সদস্য নেই, মহিলা প্রধান পরিবার এবং প্রাপ্তবয়স্ক পুরুষ নেই, প্রতিবন্ধী সদস্য আছে এবং উপার্জনক্ষম কেউ নেই, SC ST পরিবার পাবেন, জমিহীন শ্রমিক পরিবার পাবেন, দিনমজুর অত্যন্ত গরিব পরিবার পাবেন। এবার দেখুন, শহরের আরবান যোগ্য পেশার মানুষ কারা, শহরের মধ্যে কারা পাবেন। রিক্সা চালক, হকার, রাস্তা দোকানদার, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, স্যানিটেশন কর্মী, দর্জি, ডেলিভারি কর্মী, ড্রাইভার, নিরাপত্তারক্ষী, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েটার ইত্যাদি। আপনারা যদি এরকম পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কবে থেকে কীভাবে আবেদন করবেন আমি শেষে বলে দিচ্ছি। এবার আপনাদের প্রশ্ন যে কারা সাধারণত যোগ্য নাও হতে পারেন। উচ্চ আয়ের পরিবার, ইনকাম ট্যাক্স পেয়ার, বড় ব্যবসায়ী, সরকারি উচ্চপদস্থ চাকরিজীবী, যাদের নাম SSC ডাটাবেসে নেই। তবে বিভিন্ন রাজ্যের আলাদা এক্সটেনশন আছে। এটা একটা টুইস্ট, আমি শেষে বলবো এটা কি টুইস্ট। তবে আপনাদেরকে এক্সট্রা একটা তথ্য দিই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন আয়ুষ্মান ভারত কার্ডে। যেহেতু আমরা একটা পয়েন্ট দেখলাম যে বিভিন্ন রাজ্যের আলাদা এক্সটেনশন থাকতে পারে, সেই সূত্র ধরেই নতুন নিয়ম করে পশ্চিমবঙ্গের যতজনের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা আবেদন করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই। তবে এবার চলুন দেখা যাক আপনার আভা কার্ড কীভাবে বানাবেন। তো আপনাদের যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন, ওয়েব ব্রাউজারে গিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আভা, ABHA, আভা লিখে সার্চ করবেন। সার্চ করে এরকম একটা ইন্টারফেস চলে এলো। দেখুন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ABHA ABDM, এটাতে ক্লিক করবেন। এটা করার পরে দেখুন ক্রিয়েট আভা নাম্বার, এটাতে ক্লিক করবেন। দেখুন কি বলছে, ক্রিয়েট আভা নাম্বার ইউজিং আধার বা ক্রিয়েট ইওর আভা নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তো আমি আধার নাম্বার দিয়ে তৈরি করব। তারপরে দেখুন আপনার 12 ডিজিটের আধার নাম্বার দিতে হবে। তারপরে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে এটা পড়ে নিচের সব কিছু পড়ে চেক বক্স আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আধার OTP, এখানে ক্লিক করবেন। দুটো অপশান আছে, আধার OTP আর ফেস অথেন্টিকেশান। তো আপনি আধার OTPর মাধ্যমেই করবেন। আচ্ছা, এটা থাকলো। তারপরে দেখুন এই যে ক্যাপচা আছে, এই ক্যাপচা
4x5, আপনাদের ক্ষেত্রে অন্য আসতে পারে। এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যে নেক্সট আছে এখানে ক্লিক করবেন ডান দিকে। তারপরে দেখুন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা আপনি এখানে ইনপুট করুন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিন এখানে। তারপর আপনি নেক্সট, এই যে ডান দিকে নেক্সট আছে ক্লিক করুন। আবার ওটিপি গেল, আবার ওটিপি আপনাকে ইনপুট করতে হবে, ডবল ওটিপি ইনপুট করতে হবে। দেখুন তারপরে এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে এলো। তার মানে এই নাম্বারে কিন্তু অলরেডি আভা নাম্বার তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের ফ্রেশ আভা, তারা কিন্তু এরকম ইন্টারফেস পাবেন না। তারপরে এখানে আপনার কমপ্লিট সাকসেসফুল দেখাবে। তো যেহেতু এটা আভা অ্যাকাউন্ট এক্সিস্ট আছে অলরেডি, তো আমি দেখব যে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করে দেখব কী অবস্থায় আছে। দেখুন আমার কিন্তু আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করে আছে। সে যাই হোক, এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এই যে উপরে দেখুন ডাউনলোড আভা কার্ড, এখানে ডাউনলোড আভা কার্ড আমি ডাউনলোড করতে পারবো। দেখুন অলরেডি কার্ড ইজ ডাউনলোডেড। আমি ক্লিক করলাম এটা। ক্লিক করার পরে খুব সুন্দর একটা আভা কার্ড তৈরি হয়ে গেল। এটা আপনারা পিভিসি আকারে বা জেরক্স করে খুব সুন্দরভাবে রাখবেন। পরবর্তীতে আপনাদেরকে বলি যে আয়ুষ্মান ভারত কার্ড করার সময় এই আভা কার্ডের প্রয়োজন হতে পারে, বা এটা দিয়েও করা যায় বা অন্য উপায়েও করা যায়, আধার কার্ড দিয়েও করা যায় বা আপনার আভা আইডি দিয়েও করা যায়। সেক্ষেত্রে আভা কার্ডটা যে ইম্পর্টেন্ট নেই এটা নয়, অবশ্যই ইম্পর্টেন্ট আছে আভা কার্ডের। সে যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে আভা কার্ড কি, আয়ুষ্মান ভারত কার্ড কি, দুটো একই কিনা, কোনটার কি কাজ, বা আভা কার্ড কীভাবে তৈরি করা যায় সেটাও আপনারা বুঝতে পারেন। তো শেষে একটা কথাই বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে কি না, নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার একটা মানে স্পৃহা জাগে। তো আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান যে আপনাদের আভা কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা হলো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।